আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। দুদিন বিরতির পর আজ থেকে রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশন পুনরায় শুরু হচ্ছে। বেলা 11টায় অধিবেশন শুরু হবে। গত শুক্রবার অর্থমন্ত্রীর বাজেট পেশের মধ্য দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন। আগামীকাল পর্যন্ত চলবে এই অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং বিকশিত ভারত 2047-এর জন্য ভিশন ডকুমেন্ট এবং পরবর্তী 5 বছরের জন্য বিশদ কর্মপরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করেন। সূত্র থেকে জানা গেছে, এই বছরের মে মাসে নতুন সরকার গঠনের পর দ্রুত বাস্তবায়নের জন্য অবিলম্বে পদক্ষেপের জন্য 100 দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়েছে। ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা এবার জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগের স্বীকৃতি পেতে যাচ্ছে, যা বিশ্বব্যাপী স্বীকৃতির পথকে প্রশস্ত করতে চলেছে। গতকাল এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী TRLM অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন দ্বারা পরিচালিত কিল্লা মহিলা ক্লাস্টারের সকল কারিগরদের, যাদের হাত ধরে ত্রিপুরা রিসা জিআই ট্যাগ পাওয়ার সম্মান অর্জন করেছে, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মান ঐতিহ্যবাহী পোশাককে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের তেলেঙ্গানা সফরে যাবেন। আজ সকাল 10:30টায় তেলেঙ্গানার আদিলাবাদে 56,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রকল্পগুলির মধ্যে বেশিরভাগ রয়েছে বিদ্যুৎ ক্ষেত্রে। রাজ্যে গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ইন্টেন্সিফাইড পালস পোলিও টিকাকরণ কর্মসূচির। আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের সভাকক্ষে এই রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা রাজীব দত্ত, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা সুপ্রিয় মল্লিক, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা অঞ্জন দাস প্রমুখ। রাজ্যের এই কর্মসূচির আওতায় গতকাল যাদের পোলিও টিকাকরণ হয়নি, তাদেরকে আজ ও আগামীকাল বাড়ি বাড়ি গিয়ে পোলিও ডোজ খাওয়ানো হবে। এডিসি প্রশাসনের অধীনে আজ সমস্ত বিদ্যালয়, প্রতিষ্ঠান ও অফিস বন্ধ থাকবে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও ত্রিপুরা মথা দলের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর উদযাপন উপলক্ষে এই ছুটির ঘোষণা করা হয়েছে। তবে বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি খোলা থাকবে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি দ্বারা জাতি জনজাতি সব অংশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গতকাল আগরতলায় দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, আদিবাসী ও অন্যান্য জনগোষ্ঠীর মানুষকে কোণঠাসা করার জন্য নাগরিকত্ব আইন ও অভিন্ন দেওয়ানি বিধি চালু করার চেষ্টা করা হচ্ছে। শ্রী চৌধুরী ত্রিপাক্ষিক চুক্তির ঘটনা, শাসক দল বিজেপি এবং ত্রিপুরা মথার ভূমিকায় সমালোচনা করেছেন। আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগ আজ সন্ধ্যায় পরিবেশন করবে ভারত বিকাশ ডায়েরির 3য় পর্বের বিশেষ বেতার অনুষ্ঠান। এই অনুষ্ঠান আজ রাজ্যের পশ্চিম আসনের লোকসভা নির্বাচনী ক্ষেত্র ঘিরে বিভিন্ন তথ্য, ভৌগোলিক, জনবিন্যাসমূলক চিত্র এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের রূপায়ণের গতি প্রকৃতি নিয়েও আলোকপাত করবে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আজ রাত 8:15। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট চিফ অব স্টেট অ্যান্ড সেন্ট্রাল জিএসটি গঠনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। রাজস্ব অধিদপ্তর একদিনের সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে জিএসটি ফাঁকি এবং জাল চালানের বিরুদ্ধে লড়াই এবং সর্বোত্তম ব্যবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় গতকাল বিভিন্ন হোমে থাকা বাচ্চাদের নিয়ে আগরতলা বইমেলা পরিদর্শন করেন। তিনি বলেন, বাচ্চাদের সাথে বইমেলা পরিদর্শনের অভিজ্ঞতাটি কোনো অংশেই জাদুকরি থেকে কম ছিল না। তারা যেভাবে একে একে তাদের পছন্দের বইগুলি যত্ন সহকারে বেছে নিয়েছিল, তা দেখা সত্যি অমূল্য ছিল। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস কুকুরদের প্রতি যত্নবান হতে আবেদন করেছেন। গতকাল তিনি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশন ও পসাম সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত আগরতলা ডগ কার্নিভাল 2024 এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, কুকুর নিষ্পাপ ও অতি বিশ্বস্ত প্রাণী। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির কুকুরের প্রদর্শনী হয়। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।